আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। আরজিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে আগামীকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে ঘিরে রাজ্য রাজনীতি সরগরম। প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান বেআইনি ঘোষণা করা হলেও কর্মসূচিতে অনড় ছাত্র সমাজ। তৃণমূল কংগ্রেস একে ঘিরে অশান্তির আশঙ্কা করেছে। বিজেপি এই কর্মসূচির সঙ্গে জড়িত নয় বলে জানিয়ে দিয়েছে। ধর্ষণের মতো অপরাধ রুখতে এবং এ ধরনের মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য 6টি পক্সো সহ মোট 17টি বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত তৈরির অনুমতি দিলেও রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নেয়নি বলে কেন্দ্র জানিয়েছে। আজ জন্মাষ্টমী যথোচিত ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মতিথি। মোহনবাগান সুপার জায়ান্ট আগামীকাল ডুরান্ড কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে আগামীকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে ঘিরে রাজ্য রাজনীতি সরগরম। আজ সকাল থেকে দফায় দফায় বৈঠক করে প্রশাসনের পক্ষ থেকে এই কর্মসূচিকে বেআইনি ঘোষণা করা হয়েছে। ছাত্র সমাজও আগামীকালের কর্মসূচিতে অনড় বলে জানিয়ে দিয়েছে। প্রশাসন ও পাল্টা বক্তব্য এবং পুলিশি তৎপরতা নিয়ে আমাদের সংবাদদাতার একটি প্রতিবেদন। ছাত্র সমাজের ব্যানারে ডাকা নবান্ন অভিযানকে ঘিরে শহরে রয়েছে টান টান উত্তেজনার আবহ। আগাম অনুমতি নেওয়া হয়নি বলে জানিয়ে ওই অভিযানকে বেআইনি এবং অবৈধ বলে ঘোষণা করেছে রাজ্য প্রশাসন। আন্দোলনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে গোলমাল পাকানোর কথাও জানানো হয়েছে প্রশাসনের তরফে। অশান্তি রুখতে রাখা হয়েছে বিপুল পুলিশি ব্যবস্থা। অন্যদিকে উদ্যোক্তাদের দাবি, আইন মেনে সম্পূর্ণ অহিংসভাবে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। তাদের দাবি, এই আন্দোলনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। সম্পূর্ণ অরাজনৈতিকভাবে সামাজিক মাধ্যমে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, যার মূল দাবি আরজিকরের নির্যাতিতার ন্যায় বিচার, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনার দায় নিয়ে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সেই ডাকে সাড়া দিয়ে সাধারণ ছাত্ররাই এই আন্দোলনে অংশ নেবেন। কোনো রাজনৈতিক শিবিরের রাজ্য স্তরের নেতারা যাতে মিছিলের পুরোভাগে না থাকেন সেই অনুরোধও জানানো হয়েছে। তবে তা সত্ত্বেও রাজনৈতিক বিতর্ক থামছে না। শাসক দল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি প্রশাসনের তরফেও অভিযানের মূল উদ্যোক্তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। রাজ্যের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন, ছাত্র সমাজের অন্যতম নেতা রবিবার সন্ধ্যায় শহরের এক 5 তারা হোটেলে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন। কেন বেছে বেছে ইউজিসি নেট পরীক্ষার দিনটিকে নবান্ন অভিযানের জন্য বেছে নেওয়া হলো, পুলিশের তরফে সেই প্রশ্ন তোলা হয়েছে। উদ্যোক্তাদের তরফে এই প্রশ্নের স্পষ্ট উত্তর দেওয়া না হলেও তারা জানিয়েছে, কলেজ স্কোয়ার ও সাঁতরাগাছি থেকে জমায়েত করে দুপুর 1টার সময় মিছিল নিয়ে নবান্নের উদ্দেশ্যে এগোনো হবে। সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে অন্য একটি মিছিল নবান্নের উদ্দেশ্যে যাবে হাওড়া থেকে। যদিও মিছিল আটকাতে কঠোর পুলিশি ব্যবস্থা করা হয়েছে। জেলা থেকে পদস্থ পুলিশ কর্তাদের শহরে নিয়ে আসা হয়েছে। সাধারণ মানুষ ও পরীক্ষার্থীদের দুর্ভোগ আটকাতে গণপরিবহন স্বাভাবিক রাখারও উদ্যোগ নেওয়া হয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। আগামীকালের কর্মসূচিকে ঘিরে বিজেপি অশান্তি ষড়যন্ত্র করছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। দলের নেতা কুণাল ঘোষ আজ এক সাংবাদিক বৈঠকে দাবি করেন, আগামীকালের মিছিলকে কেন্দ্র করে একটা বড় চক্রান্ত চলছে। বক্তব্যের সমর্থনে দুটি ভিডিও প্রকাশ করেন তিনি। কেউ কেউ ছদ্মবেশে নবান্ন অভিযানে ডাক দিয়েছে। কিছু চক্র, তার মধ্যে বিজেপি, এবিভিপি, আরএসএস এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে, সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে। পুলিশের ভুয়ো পোশাক এরা তৈরি করে নিজেরা এমন কোনো কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়। বডি চাইছে, বডি, শকুনের রাজনীতি করছে। এদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, আরজিকর কাণ্ডে আন্দোলন দেখে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। সেই কারণেই আগামীকালে নবান্ন অভিযান কর্মসূচি নিয়ে চক্রান্তের কথা বলা হচ্ছে। বিজেপি কোনোভাবেই এই কর্মসূচির সঙ্গে জড়িত নয় বলে তিনি ফের একবার স্পষ্ট করে দেন। দেখুন, এগুলো সবই আমার মনে হয় প্রোপাগান্ডা। ইচ্ছে করে এটা করা হচ্ছে যাতে এই আন্দোলনটা ভেস্তে যায়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো ভয় পেয়েছেন, প্রচন্ড ভয় পেয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আজ সন্ধ্যায় সুকান্তবাবু সহ অন্যান্য নেতৃত্বরা পানিহাটিতে নির্যাতিতার বাড়িতে গিয়ে তাঁর মা, বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। অন্যদিকে ছাত্র সমাজের ডাকা এই আন্দোলনে আহ্বান জানানো হলে কংগ্রেস তা ভেবে দেখবে বলে দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন। নবান্ন অভিযানকে বেআইনি ঘোষণা করার সমালোচনাও করেন তিনি। কারা নবান্ন ডাকছে দেখো আমি জানি না। হঠাৎ করে কেউ বললো যে ছাত্ররা অভিযান করছে। ছাত্র বলতে আমরা যাদেরকে আন্দোলন করছি তাদেরকে। তো যদি ছাত্ররা আন্দোলন করে, আমাদের যদি বলে, তখন দেখবো, তাই বলেছি।
জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়া তরুণী ধর্ষণ ও খুনের কিনারায় সিবিআই তদন্তের মধ্যেই 9ই আগস্ট সকালের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। এতে দেখা যাচ্ছে দেহ উদ্ধারের পরই অকুস্থল সেমিনার রুমের ভেতরে ভিড় করে রয়েছেন পুলিশ কর্তা, তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ কয়েকজন সহ অনেকেই। ভিডিওটি ভাইরাল হতেই প্রমাণ লোপাট এবং ঘটনাটিকে চাপা দেওয়ার চেষ্টার অভিযোগ ফের জোরালো হয়েছে। এরপরই লালবাজার থেকে এক সাংবাদিক সম্মেলনে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানান, সেমিনার হলটি যথেষ্ট বড়। যেখানে দেহটি পড়েছিল তার 40 ফুট অব্দি জায়গা পুলিশ সঙ্গে সঙ্গে ঘিরে রাখে। ভিডিওটি ওই 40 ফুটের বাইরের অংশ থেকে তোলা বলে তিনি দাবি করেন। জি কর হসপিটালের 3rd ফ্লোরে সেমিনার রুম, সেটাই হচ্ছে বেসিক্যালি প্লেস অফ অকারেন্স। এবার এই যে সেমিনার হলটা, এটা হচ্ছে গিয়ে মোটামুটি 51 ফিট আর 32 ফিট। এই মানে সেমিনার হলের একটা পোর্শনে কিন্তু ডেড বডি ছিল, এবং যেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এই ঘরটা 40 ফিট অব্দি কিন্তু পুলিশের কর্ডন অফ করা ছিল। এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন, সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। এদিকে আজ সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করা হয়। জি করের আর্থিক দুর্নীতি নিয়ে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হয় প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ এবং ফরেন্সিক মেডিসিন বিভাগের অধ্যাপক দেবাশিস সোমকে। জি করের বর্তমান সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় আজ সিজিও কমপ্লেক্সে যান। এমএসভিপি হিসেবে তদন্তে পূর্ণ সহযোগিতার কথা জানান তিনি। অন্যদিকে বিজেপি এই ঘটনায় প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তারের জন্য সিবিআই এর কাছে দাবি জানিয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ধর্ষণের মতো অপরাধ রুখতে এবং এ ধরনের মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য 6টি পক্সো সহ মোট 17টি বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত তৈরির অনুমতি দিলেও রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নেয়নি বলে কেন্দ্র জানিয়েছে। অপরাধ মোকাবিলায় কঠোর কেন্দ্রীয় আইন এবং বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের প্রয়োজনের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চিঠি দিয়েছিলেন, কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আজ তার জবাব দিয়েছেন। তিনি লিখেছেন, 1 জুলাই থেকে সারা দেশে যে ভারতীয় ন্যায় সংহিতা বলবৎ হয়েছে তাতে ধর্ষণের কঠোর সাজার সংস্থান রয়েছে। পক্সো আইনের অধীনে বকেয়া মামলা দ্রুত নিষ্পত্তির জন্য কেন্দ্রীয় সহায়তা পুষ্ট প্রকল্প শুরু হয়েছে 2019-এর অক্টোবরে। 2023-এর 8ই জুন পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পে যোগ দিয়ে 7টি ফাস্ট ট্র্যাক আদালত গঠনের কথা জানায়। পরে তাদের 17টি আদালত গঠনের অনুমতি দেওয়া হলেও চলতি বছরের 6 জুন পর্যন্ত মাত্র 6টি পক্সো আদালত চালু হয়েছে। বাকি 11টি আদালত গঠনে রাজ্য সরকার কোনো উদ্যোগই নেয়নি। পশ্চিমবঙ্গে 48,600টি ধর্ষণ ও পক্সো মামলা ঝুলে রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। জি করের নিহত নির্যাতিতা পরিবারের প্রতি আন্তরিক ও গভীর সমবেদনা জানিয়ে অন্নপূর্ণা দেবী তার চিঠিতে বলেছেন, পশ্চিমবঙ্গ সরকার মেয়েদের বিরুদ্ধে সব রকম বৈষম্য হিংসার অবসান ঘটাতে এবং তাদের জন্য নিরাপদ, সুরক্ষিত ও সমদৃষ্টি সমাজ তৈরি করতে উদ্যোগী হবে বলে তাঁর আশা। জি কর নিয়ে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করায় কয়েকটি স্কুলকে সরকারের তরফে যে কারণ দর্শানোর কথা বলা হয়েছে তার প্রতিবাদে প্রধান শিক্ষক শিক্ষিকাদের সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের সদস্যরা আজ কলকাতা কলেজ স্ট্রিটে বিক্ষোভ ধর্ণা কর্মসূচি পালন করেন। তাদের বক্তব্য, স্কুলের বাইরে পড়ুয়ারা কি করছে তাদের জন্য প্রধান শিক্ষক বা শিক্ষিকা দায়ী থাকতে পারে না। আজ জন্মাষ্টমী। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পূজার্চনা, ভগবত গীতা পাঠ, নাম সংকীর্তন সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। উত্তর কলকাতার বাগবাজার গৌড়ীয় মিশনে আজ থেকে 3 দিন চলবে ভগবত সভা, কীর্তন সহ নানা অনুষ্ঠান। বেলুর মঠে জন্মাষ্টমী দিন মা দুর্গার কাঠামো পুজো করা হয়েছে। নদিয়ার মায়াপুরে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে বহু ভক্তের সমাগম হয়েছে। পূর্ব রেলের মালদা বিভাগ পূর্ব রেল মহিলা কল্যাণ সংস্থার সহযোগিতায় আজ রেলওয়ে আউটডোর স্টেডিয়ামে একটি গাছ মায়ের নামে শীর্ষক গণ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। মালদা বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ডিআরএম মনীশ কুমার গুপ্ত এবং সংস্থার সভাপতি মনীষা গুপ্তা অনুষ্ঠানে অংশ নেন। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশগত দায়বদ্ধতার গুরুত্ব ডিআরএম তুলে ধরেন। মোহনবাগান সুপার জায়ান্ট আগামীকাল ডুরান্ড কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 5:30টায়। গতবারের বিজয়ী মোহনবাগান কোয়ার্টার ফাইনালে পাঞ্জাব এফসিকে টাই ব্রেকারে 6-5 গোলে হারিয়ে শেষ 4-এ উঠে আসে। অন্যদিকে বেঙ্গালুরু এফসি কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে 1-0 গোলে জিতে সেমিফাইনালে পৌঁছয়। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ মাদার টেরেসার 114তম জন্মদিন উদযাপিত হচ্ছে। মানবদরদী আজীবন মানব সেবায় ব্রতী মাদার টেরেসার হাতে প্রতিষ্ঠিত কলকাতার মিশনারিজ অফ চ্যারিটিতে দিনটি পালন করা হয়। হোলি স্পিরিট খ্রিস্টিয়ান সোশ্যাল অর্গানাইজেশন আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে রাজ্যের মেয়র ফিরহাদ হাকিম মাদারের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। স্থানীয় সংবাদ শেষ হলো।